আপনি আর একটা ছাত্র সংগঠনকে আপনি দেখাতে পারবেন যে হাসিনার বিরুদ্ধে রাজপথে নেমে বলেছিল স্টেপ ডাউন হাসিনা, নো মোর হাসিনা? দেখাতে পারবেন না। সকালে আমরা ঘুম থেকে উঠে বের হতাম যে অবরোধ সফল করতে হবে, হরতাল আমাদেরকে সফল করতে হবে। সে সময় আমরা 20 জন 25 জন মিছিল করতাম। এই 20 জন 25 জনের মিছিল নিয়ে আজকের অনেক ক্ষমতাসীনদের মকারি করতেন যে তাদের কি দিয়ে কিছু হবে না। কিন্তু বিশ্বাস করেন, এই 20 জন 25 জনের একজনই কিন্তু 14 তারিখ রাতে রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে হাসিনাকে গোটা বাংলাদেশের স্বৈরাচার শব্দে প্রতিষ্ঠিত করেছিল। রাজনীতি সকলে করবে না, কিন্তু রাজনীতিতে কোয়ালিটি প্রয়োজন। একজন জেনারেল স্টুডেন্টের পক্ষে ফ্যাসিবাদকে সরাসরি স্বৈরাচার বলা তখন আসলে সম্ভব ছিল না। জেনারেল স্টুডেন্টরা এনেছিল বলেই গণঅভ্যুত্থান সফল হয়েছিল। কিন্তু জেনারেল স্টুডেন্টদের মাঝে মিশে হাসিনাকে স্বৈরাচার শব্দে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে ওই রাজনৈতিক ছেলেটাই কিন্তু হাসিনাকে স্বৈরাচার শব্দ উচ্চারণ করেছিল, যেখানে জেনারেল স্টুডেন্টরা তার সাথে গলা মিলিয়েছে। সুতরাং আমাদের কণ্ঠে আমরা হাসিনাকে স্বৈরাচার শব্দে প্রতিষ্ঠিত করেছি এবং গোটা জাতিকে শিখিয়েছি। সুতরাং বারবারই আমরা ক্ষমতার বাইরে ছিলাম এবং 5 আগস্ট পরবর্তী সময়ে এই গণঅভ্যুত্থানে দৃঢ় ভূমিকা রাখার পরে 6 আগস্ট থেকে মসজিদ, মন্দির, থানা, পাহাড়ের মধ্য দিয়ে আবারও কিন্তু আমরা রাজপথে ছিলাম। সুতরাং আমরা কিন্তু ক্ষমতার 7 বিন্দু পরিমাণ গ্রহণ করার চেষ্টাটুকু আমরা করিনি, এখনো ক্ষমতার বাইরেই আছে। তারপর বলছে ডাকসু নির্বাচন পরাজয়ের কথা আসছে, যে ইলেকশনে পরাজিত হয়ে কেউ কাউকে ছেড়ে দিন। আমি সেটাকে পরাজয় বলতে চাইনি। আমরা যারা রাজনীতিতে বেড়ে উঠেছি, আমরা যারা এই জেনারেশনটা, এই রাষ্ট্রের প্রত্যেকটা ক্রুশাল মুভমেন্টকে কিন্তু আমরা লিড করেছি। যখন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা গণরঙ্গী শ্রমে নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, তাদের পক্ষে যখন কথা বলার কেউ ছিল না, তখন কিন্তু আমাদের কণ্ঠে সেই প্রতিবাদী কণ্ঠস্বর আমরাই কিন্তু জারি রেখেছিলাম যে আমার ভাইদের উপরে কেন অত্যাচার হচ্ছে, নির্যাতন হচ্ছে, নিপীড়ন হচ্ছে। দেশব্যাপী আমরা, ক্যাম্পাসব্যাপী আমরা সেগুলোর প্রতিবাদ জানিয়েছিলাম। তো সুতরাং আমরা বেড়ে উঠেছি পরিস্থিতিকে মোকাবেলা করি। আমাদের জীবনে আলটিমেট জিত কিংবা আলটিমেট হার বলে কোনো টার্ম আমাদের লাইফে নাই। আমরা বেড়ে উঠেছি পরিস্থিতি মোকাবেলা করার উদ্দেশ্যে। এই দীর্ঘ পথ চলায় ডাকসু নির্বাচন ছিল একটা পরিস্থিতি মোকাবেলা করে। আমরা আমাদের জায়গা থেকে ধৈর্যের সাথে এই রাষ্ট্রের স্বার্থে এই ডাকসু নির্বাচনকে মোকাবেলা করেছি। আমি ভেবে প্রার্থী হিসেবে নির্বাচন করেছি। আমি যতটা কি ফিল করে, কি পরিস্থিতি মোকাবেলা করে আসছি, সেটা বাইরে থেকে হয়তো আপনারা অনেকেই অনুধাবন করতে পারেন।